জাতীয় আয়ের চক্রাকার প্রবাহটি ব্যাখ্যা করো, লিখছেন? এই তো হয়েছে কোশ্চেনটা, অ্যান্সার লেখেন। জাতীয় আয় বলতে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, ঠিক আছে, দেশে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বোঝায়। তো প্যারা করে লেখেন। অন্যভাবে বলা যায়, উৎপাদন কার্যে নিয়োজিত বিভিন্ন উপাদান যে পরিমাণ আয় করে তার সমষ্টিকে জাতীয় আয় বলে। যেমন খাজনা কমা মজুরি, মূলধনের জন্য সুদ, হ্যাঁ, এবং সংগঠনের জন্য মুনাফা দেয়া হয়, এদের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়। দেখেন, সুতরাং জাতীয় আয় হলো একটি দ্বিমুখী প্রবাহ, অর্থাৎ এক খাতের যা ব্যয় অন্য খাতের জন্য তা আয়, কমা দিয়ে লেখেন। আবার এক খাতের যা আয় অন্য খাতের তা ব্যয় হিসাবে দেখা হয়। যেমন পরিবার সমূহ যে দ্রব্য সামগ্রী ভোগ করে, তার জন্য যে ব্যয় হয় তা হলো ব্যবসা খাতে আয়। একটু প্যারা করেন, আর 1 পৃষ্ঠা। আবার উৎপাদনের জন্য উপকরণে নিয়োগজনিত লেখেন। আবার উৎপাদনের জন্য ব্যবসা খাত যে ব্যয় করে তাহা পরিবার খাতের আয় হিসাবে দেখা দেয়। এইভাবে এক খাতের আয় প্রবাহিত হয় অন্য খাতের দিকে। এক খাতের আয় প্রবাহিত হয় অন্য খাতের দিকে। একটু দাঁড়িয়ে দিয়ে একটু প্যারা করে লেখেন। অর্থনীতিবিদ লিপসির মতে আয়ের চক্রাকার প্রবাহ দেশের পরিবার বর্গ থেকে দেশের ফার্ম সমূহের নিকট প্রতিষ্ঠান সমূহের নিকট লেখেন। প্রতিষ্ঠান সমূহের নিকট অর্থের প্রবাহ ও বিপরীত প্রক্রিয়া নির্দেশ করে। হ্যাঁ, বলতেছি। অর্থনীতিবিদ লিপসের মতে, লিখছেন? জি স্যার। ইনভার্টেড কমার মধ্যে লেখেন, আয়ের চক্রাকার প্রবাহ দেশের পরিবার বর্গ থেকে দেশের প্রতিষ্ঠান সমূহের নিকট অর্থের প্রবাহ এবং মানে কি, মানে ভাষার কি প্রবাহ এবং বিপরীত প্রক্রিয়া নির্দেশ করে। দেখছেন? জি স্যার। দেখেন, একটু প্যারা করেলেন, প্যারা লাস্ট শেষ প্রায় 2 লাইন। সুতরাং জাতীয় আয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়।
চক্রাকারে আবর্তিত হয়। হয় দাঁড়িয়ে দিয়ে লেখেন এই প্রক্রিয়াকে এই প্রক্রিয়া চাচা লাগিয়ে দেন। হ্যাঁ, জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে। জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে। দেখছেন, জাতীয় চক্রাকার প্রবাহ বলে। শেষ। জি স্যার। শেষ কোশ্চেন দেখেন, আপনাদের 2 পৃষ্ঠা লিখলে आंसर 2 পৃষ্ঠা হবে কিন্তু। হ্যালো, শেষ। আমার কোশ্চেনটা ছিল হলো জাতীয় আয়ের চক্রাকার 2 পৃষ্ঠা হবে না, 2 পৃষ্ঠার বেশি হবে না তো এটা? পুরো 2 পৃষ্ঠা হইছে এটাই आंसर। জাতীয় আয়ের চক্রাকার প্রবাহটি ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায় শেষ। ক্লিয়ার? শুনেন, ওই সেকেন্ড অধ্যায়ের আমার 2-1টা কোশ্চেন বাকি আছে, যেগুলো বাকি আছে আমার কাছে মার্কিং আছে, আমি পরে আবার আলোচনা করব। হ্যাঁ, যেগুলি আমি হয় নাই সেগুলি আমি পরে পড়াই দিব। দেখেন কোশ্চেন লেখেন। এটা কিসের এখন কি থার্ড চ্যাপ্টার? হ্যালো, জি স্যার বলেন স্যার। হ্যাঁ, এটা দ্বিতীয় অধ্যায় বলার সময় অনেক সময় তৃতীয় অধ্যায় বলে। তৃতীয় অধ্যায়টা আমি আজকে ধরবো, একটু পরে দাঁড়ান, একটু ওয়েট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তৃতীয় অধ্যায় পরে আমি তিনটা ছোট ছোট কোশ্চেন পড়াই দিই। দেখেন ভোক্তার মূল্য সূচক কাকে বলে? স্যার 1 নাম্বার দিয়া। হ্যাঁ, এমনি একটা কোশ্চেন লেখেন, প্রশ্ন লেখেন, প্রশ্ন। ভোক্তার মূল্য সূচক কাকে বলে? 4 লাইনের आंसर। ভোক্তার মূল্য সূচক কাকে বলে? ইংলিশ হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। দেখেন সিপিআই, পিপিআই। হ্যাঁ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। স্যার সিপিআই। হ্যাঁ, সিপিআই। দেখছেন? জি স্যার সিপিআই। দেখেন, কোন নির্দিষ্ট সময়ে, শর্ট কোশ্চেন, কোন নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে সমস্ত কোন নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে সমস্ত নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করে, যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করে, ক্রয় করে, কমা দেন, তার প্রতিনিধিত্বকারী লিখছেন নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ, নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, জ্বালানি। স্যার খাদ্য, বস্ত্র, বাসস্থান, জ্বালানি, শিক্ষা, চিকিৎসা, কমা দিয়া সব, জ্বালানি, শিক্ষা, দেখছেন? জি স্যার, চিকিৎসা ইত্যাদি বাদে যে ব্যয় করে, তাহা যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করা হয়, ইত্যাদি বাদে যে ব্যয় করে, তাহা যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করা হয়,
সাহায্যে নির্ধারক এর সাহায্যে পরিমাপ করা হয় তাহাকে ভোক্তার মূল্য সূচক বলা হয়। সাহায্যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করে তাহাকে ভোক্তার মূল্য সূচক বলা হয়। ভোক্তার মূল্য সূচক বলা হয়। দেখছেন? হইছে? জি স্যার হইছে স্যার। পরবর্তী কোশ্চেন লেখেন জিএনপি ডিফলেটর কি? জিএনপি ডিফলেটর কি? জিএনপি স্যার জিএনপি নাকি জিএনপি জি এ বি সি ডি ই এফ জি জিএনপি জিএনপি ডিফলেটর ড্যাশকে ডি ফয় লয় একার ট বসন্ত র ডিফলেটর কি? জি বর্গের জরস্কার জি এনপি ইংলিশে লেখেন জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি জি স্যার জিএনপি লিখছি স্যার। ডিফলেটর ইংলিশ নাম এর ইংলিশ লেখেন ডিইএফ টিইএফ ডিইএফ এলও টিওআর ডিফলেটর কি? টিইএফ এলও এলও এল এ ডিফলে হ্যাঁ এল এ টিওআর জি স্যার ডিফলেটর জিএনপি ডিফলেটর টিওআর কি বা কাকে বলে? ঠিক আছে, জি স্যার। দেখেন উত্তর লেখেন কোন নির্দিষ্ট সময়ে 2 লাইন। কোন নির্দিষ্ট সময়ে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপি এর অনুপাতকে? জি স্যার। কোন নির্দিষ্ট সময়ে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপি এর অনুপাতকে ও প্রকৃত জিএনপি ইংলিশ লেখেন জিএনপি এর অনুপাতকে? স্যার আরেকবার যদি বলতেন কোন নির্দিষ্ট সময়ে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি এর অনুপাতকে? এবং প্রকৃত রিয়েল প্রকৃত জিএনপি এর অনুপাতকে দেখছেন? জি স্যার। জিএনপি ডিফলেটর বলে। জিএনপি ডিফলেটর বলে। জি স্যার। এখন লেখেন তৃতীয় অধ্যায় একটা বা দুইটা কোশ্চেন পরে দিই, একটা কোশ্চেন দেখছেন? তৃতীয় অধ্যায় এখন তৃতীয় অধ্যায় লেখেন। দেখেন আপনাদের সাজেশনটা কি সামনে আছে? আপনাদের সাজেশনটা কি সামনে আছে? না থাকলো সমস্যা নাই, পরে দেখে নিন। হ্যাঁ মিলাইন পরে তো একটা কোশ্চেন আছে আপনি সাজেশনের বাইরে পড়াবো একটা ওটা পরে। হ্যালো লেখেন। জি স্যার। লেখেন তৃতীয় অধ্যায় লিখে লেখেন প্রশ্ন 1 নম্বর আপনাদের সাজেশনে 1 নম্বরে আছে লেখেন ভোগ প্রবণতা বা ভোগ আপেক্ষক কাকে বলে? আমার সেকেন্ড অধ্যায় শেষ, আমি দুইটা বা একটা কোশ্চেন আছে এটা আমি পরে পড়াবো, এখন পড়াবো না স্যার। ভোগ প্রবণতা বা ভোগ আপেক্ষক কাকে বলে? বা ভোগ আপেক্ষক কাকে বলে? জি স্যার। ভোগ প্রবণতা বা ভোগ আপেক্ষক কাকে বলে? ঠিক আছে, এটা কিন্তু দুইটার যে কোনো একভাবে আসতে পারে আর কি। ভোগ প্রবণতা ভোগ আপেক্ষক বলে, সব ভোগ ব্যয় বলে আর কি। দেখেন জি স্যার। এটা হলো তৃতীয় অধ্যায় উপরে লেখেন। দেখছেন? জি স্যার। আচ্ছা কোশ্চেনটা লেখেন, আনসারটা লেখেন। ভোগ প্রবণতা বা ভোগ হলো মানুষের
ভোগ হলো মানুষের মানুষের অভাব পরিতৃপ্তির জন্য, অভাব পরিতৃপ্তির জন্য, পরিতৃপ্তির জন্য দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের, দ্রব্য সামগ্রী সেবা কর্মের, সামগ্রী সেবা কর্মের প্রত্যক্ষ ও চূড়ান্ত ব্যবহার, সেবা কর্মের প্রত্যক্ষ ও চূড়ান্ত ব্যবহার, চূড়ান্ত ব্যবহার। দেখছেন? জি স্যার। দেখেন ভোগ আপেক্ষ, একটু প্যারা করেন, প্যারা করে লেখেন, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মুখস্থ করেন। হ্যালো, জি জি স্যার শুনতেছি স্যার, বলেন স্যার। দেখেন ভোগ আপেক্ষক বলতে একটু প্যারা করেন। ভোগ আপেক্ষক বলতে, ভোগ আপেক্ষক বলতে বলতে মানুষের আয় ও ভোগ ব্যয়ের মধ্যে, ভোগ আপেক্ষক বলতে মানুষের 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 আয় ও ভোগ ব্যয়ের মধ্যে, আয় ও ব্যয়ের মধ্যে, ভোগ ব্যয়ের মধ্যে, আয় ও ভোগ ব্যয়ের মধ্যে কার্যকরী সম্পর্ককে বোঝায়। ব্যয়ের মধ্যে, ভোগ ব্যয়ের মধ্যে, ব্যয়ের মধ্যে কার্যকরী সম্পর্ককে বোঝায়, কার্যকর কার্যকরী সম্পর্ককে বোঝায়, কার্যকরী সম্পত্তিকে বোঝায়। সম্পর্ক, জি স্যার। সম্পর্ককে বোঝায়, রিলেশন। সম্পর্ক, জি স্যার, সম্পর্ককে বোঝায়। দেখছেন? দেখেন 1936 সালে, 1936 সালে সর্বপ্রথম কেইন্স, ডেভিড কেইন্সের নাম শুনছেন? লেখেন KEYNES, আবার বলেন। KEYNES, কেইন্স। দেখছেন? জি স্যার। ভোগ আপেক্ষক ধারণাটি অবতারণা করেন। স্যার আবার একটু স্যার। 1936 সালে সর্বপ্রথম কেইন্স, দেখছেন? জি স্যার। কেইন্স ভোগ আপেক্ষক ধারণাটি অবতারণা করেন। ভোগ ধারণাটি সে ব্যাখ্যা করেন। দেখছেন? ভোগ আপেক্ষক ধারণাটি অবতারণা করেন। জি স্যার, লিখছি স্যার। লিখে লেখেন, ধারণাটি অবতারণা করেন। দাঁড়িয়ে রাখেন। কেইন্সের মতে, হ্যাঁ লেখেন সমাজের মোট আয়, বৃদ্ধি পেলে, কেইন্সের মতে সমাজের মোট আয় বৃদ্ধি পেলে, মোট ভোগ ব্যয় বৃদ্ধি পায়, মোট ভোগ ব্যয় বৃদ্ধি পায়। তবে দাঁড়িয়ে লেখেন, তবে মোট আয় যতটা বাড়বে, বৃদ্ধি পায়। জি স্যার, তারপর তবে আয় যতটা বাড়বে, ভোগ ব্যয় তা অপেক্ষা কম বাড়বে। ভোগ ব্যয়, তবে মোট আয় যতটা বাড়বে, লিখছেন কমা, তবে মোট আয় যতটা বাড়বে ভোগ ব্যয় তা অপেক্ষা কম বাড়বে।
ভোগ ব্যয় তা অপেক্ষা কম বাড়বে। লিখছেন? তা অপেক্ষা কম বাড়বে না? ভোগ ব্যয় তা অপেক্ষা কম, এই তো হয়েছে। হ্যাঁ, ভোগ ব্যয় আবার বলতেছি, একটু রিপিট করি আমি। হ্যাঁ, হ্যালো, করেন। কেইনসের মতে, হ্যাঁ, সমাজের বৃদ্ধি পেলে মোট ভোগ ব্যয় বৃদ্ধি পায় তারই, তবে মোট আয় যতটা বাড়বে ভোগ ব্যয় তা অপেক্ষা কম বাড়বে। জি ঠিক স্যার। আছে? এটা একটা সমীকরণ আছে, লেখেন নিচে, একটু ডাইনি লেখেন নিচে। সি সমান সমান ডি সমান সমান সি 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 সমান সমান সি সি সমান সমান জি ছোট স্যার। হাতের টি এফ সমান সমান সি 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 সমান সমান, লিখছেন? জি স্যার, তারপর এফ ছোট হাতের এফ ফার্স্ট ব্র্যাকেট ওয়াই দেন, ফার্স্ট ব্র্যাকেটে ওয়াই। ওয়াই লিখছেন? জি স্যার। এখন সি সমান সমান লেখেন, এটা কোনটা কি লেখেন? সি সমান সমান হলো ভোগ ব্যয়। সি সমান সমান ভোগ ব্যয়। সি সমান সমান ভোগ ব্যয়, লিখছেন? জি। এফ সমান সমান আপেক্ষক, এফ সমান সমান আপেক্ষক, লিখছেন? জি স্যার। ওয়াই সমান সমান মোট আয়।